আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি সেদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গ্রামের আশপাশে আ ঘোরার বেশ কিছু ছবি এবং ভিডিও। তো সেই ভিডিওতে বলেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আমি আরও একদিন ঘুরেছিলাম আমাদের গ্রামের ভেতরেই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা যেখানে আমি আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির বেশ কিছু ছবি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছবিগুলো এবং ভিডিওগুলো করেছি আমার ফ্রেন্ডের মোবাইলে। তো সেই কারণে এখানে বেশ আ কিছু ছবি এবং ভিডিও এলোমেলো হয়ে গিয়েছে। অর্থাৎ যেটা আগে হওয়ার কথা সেটা পরে, এবং পরের ছবি বা ভিডিও আগে চলে এসেছে। যেহেতু সে randomly আমাকে ভিডিও এবং ছবিগুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা খুব একটা বড় সমস্যা হবে না। কারণ আমাদের চারপাশের প্রকৃতির যে সুন্দর, সুন্দর দৃশ্য আপনাদেরকে ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখাবো, সেগুলো অবশ্যই অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে, এবং বেশ কিছু জিনিস আপনাদের কাছে অপরিচিতও মনে হতে পারে যদি আপনি শহরে থাকেন। তো তার মধ্যে এই গাছটা একটা, যেটা আমি নিজেও চিনিনি। আমার ফ্রেন্ডও জানে না সেটার নাম। তো আমরা সেদিন এমন অনেক কিছুই দেখেছিলাম যা আগে কখনোই দেখা হয়নি। এমন অনেকগুলো গাছ আমরা দেখেছি। যার বেশিরভাগ না হলেও অনেকগুলো গাছই আমরা নাম জানি না গাছের। এর মধ্যে আবার অনেকগুলো আছে যেগুলো কিন্তু শহরেও কালেভদ্রে দেখা যায় মাঝে মধ্যে। আর সবচেয়ে বেশি যে গাছটা আমরা দেখেছি সেটা হচ্ছে কলা গাছ। একেবারে রাস্তার দুপাশে সারি, সারি করে লাগানো কলা গাছ আমাদের অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে ভিডিও এবং ছবির মাধ্যমে হয়তো আপনারা দেখতে পাবেন কলা গাছগুলোর সামান্য কিছু অংশ, এবং এই কলা গাছগুলোর বেশিরভাগ গাছেই কিন্তু বেশ চমৎকারভাবে কলা ছিল। এবং আমরা যতই গ্রামের ভিতরে যাচ্ছিলাম ততই যেন কলা গাছের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তো আমি প্রথম দিকে আমার জুতো পরে হাঁটছিলাম। পরবর্তীতে যেহেতু হাঁটতে পারছিলাম না, তাই আমার ফ্রেন্ডের সাথে জুতোটা এক্সচেঞ্জ করে নেই। তো সে আমার জুতো পরে কিন্তু মোটামুটি কষ্ট করেই হেঁটেছে। তাও আমি যেহেতু হাঁটতে পারছিলাম না, তাই আমাকে তার জুতোটা পরতে দিয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে একেবারে প্রথম দিকের কিছু জায়গা। কিন্তু আমার ভিডিওতে সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। আর এখানে যেহেতু বন্যা হয়েছিল, তাই এখানে নৌকার ব্যবহার তো হয়েছিল। তার উপর এটা হচ্ছে, যেদিকে আমরা গিয়েছি সেটা হচ্ছে জেলেপাড়া। এখানে সবসময় কিন্তু জেলেরা নৌকা ব্যবহার করে মাছ ধরার জন্য বেশিরভাগ ক্ষেত্রে। তো এইখানে যেহেতু বন্যা হয়েছিল, নৌকাগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল অনেকের। তো সেগুলো তারা মেরামত করে আবারও রং করে উল্টো করে রেখেছিল যেন সেগুলো শুকিয়ে যায়। আর বিশ্বকাপ অনেক আগেই কিন্তু শেষ হয়েছে। তারপরে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দুটোই ছিল আমাদের এই গ্রামে। তো এরপর হাঁটতে, হাঁটতে আমরা ছোট একটা দোকান পেয়েছিলাম। আর দোকান থেকে এটা আমার ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছিল। যদিও বারবার আমাকে নিষেধ করছিল এসব আজে বাজে খাবার না খেতে। তারপরও তাকে সঙ্গ যেহেতু দিয়েছি এবং আমি হাঁটি না খুব একটা, তারপরও তার কথায় বেশ অনেক মাইল হেঁটেছি, তাই জন্য এটা আদায় করে নিয়েছি। আমার আগের ভিডিওতে যে গ্রামটার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু ৩-৪ মাইলের ভিতর কোনো ছোট দোকানও কিন্তু চোখে পড়েনি। তবে এই জায়গাটাতে অল্প মোটামুটি কাছাকাছি জায়গায় আমরা একটা ছোট দোকান পেয়েছিলাম, এবং এই একটাই দোকান কিন্তু আমাদের চোখে পড়েছে। তো রাস্তাটা যতই যাচ্ছিলাম আশেপাশে একেবারেই জনশূন্য, বাড়িশূন্য জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর চারপাশে আমি যেরকম বলেছি তেমন তো দেখতেই পাচ্ছেন কলা গাছের সমাহার। আর পাশে যে ছোট খাল, সেটা কিন্তু এই গ্রামের পাশ দিয়েও বয়ে গিয়েছে।
যেটা আমার আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো এই গ্রামের জন্য এই খালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই খালের মাছ ধরেই এখানে বেশ অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। তো এখন দেখে কিন্তু মনে হচ্ছে এরকম একটা জায়গায় আমরা দুজন মানুষ চলে গিয়েছিলাম। তো সেই সময়ে কিন্তু খুব একটা ভয় করেনি, কিন্তু এখন দেখে একটুখানি ভয় অনুভূত হচ্ছে। তো আমার ফ্রেন্ডও কিন্তু আমার ভিডিও করে দিয়েছে, তো আমি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর চারদিকে এত সবুজ দেখে ওই মুহূর্তে আসলে ওই মুহূর্তের অনুভূতিটা এখন বলে বোঝানো মুশকিল। আমার কাছে সবুজ প্রকৃতি সবসময়ই অসাধারণ মনে হয়, সবচেয়ে সেরা মনে হয় সবুজ প্রকৃতি। আর সবুজ প্রকৃতির সাথে আমি সবসময়ই কিন্তু একাত্মতা পোষণ করতে পারি। আমার মনে হয় এই সবুজ প্রকৃতির মধ্যে থাকা, হাঁটা আমাকে অনেক বেশি হিল করে ফেলে। একেবারেই আমার মনের মধ্যে কোনো যদি খারাপ লাগাও থাকে সেটাও নার্চার করতে পারে। তো আমরা বেশ অনেকটুকু গিয়ে যখন দেখতে পেলাম যে সামনের রাস্তাটা একেবারেই সরু হয়ে গিয়েছে এবং এরকম ইটের রাস্তা শেষ হয়ে একেবারে মাটির রাস্তা চলে এসেছে, তখন আবার আমরা ফেরার সিদ্ধান্ত নেই। এবং আসার সময়ও অনেক কলা গাছের আমরা কলা গাছ দেখতে পাই এবং কলাসহ কলা গাছ, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল। এছাড়াও অনেক পুরাতন গাছ যেগুলোর বয়স হয়তোবা ৫০-৬০ বছর হতে পারে, সেরকম কিছু গাছ দেখতে পাই। এর চেয়েও হয়তো পুরাতন গাছ সেখানে ছিল। তো আমরা ধীরে ধীরে আবারও বাড়ির পথে হাঁটা দেই। আর হাঁটার সময় আমি একটু যেহেতু ব্যায়াম করার উদ্দেশ্যেই আসলে এই হাঁটাহাঁটিটা, তো আমি একেবারেই বেশ জোরে জোরে হাঁটা শুরু করে দেই সেই মুহূর্তে। তো আমার ফ্রেন্ড হয়তো ভেবেছিল জানি না কেন আমি হয়তোবা রাগ করেছি। তো পরবর্তীতে আমাকে আবার জিজ্ঞেস করে যে আমি কেন রাগ করেছি। তো আমি বললাম যেহেতু চিপস খেয়েছি এবং এই হাঁটাটা হচ্ছে ব্যায়ামের হাঁটা, তো সেজন্য একটু তো জোরে হাঁটতেই হবে, ঘাম যেন ঝরে সেরকম তো হাঁটতেই হবে। তো এই তো খুনসুটি আর অনেক আনন্দে আমাদের দিনটা কেটে গিয়েছিল, অর্থাৎ বিকেলটা। তো চমৎকার বিকেল কাটিয়ে আমরা বাসার দিকে ফিরছিলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেল রোমিন থামনা থেকে চলে আসবো। আল্লাহ হাফেজ।